সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না, তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংস্কার প্রধান কামাল আহমেদ একথা বলেন। এ সময় তিনি বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবেলা করা সহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে। এছাড়া সাংবাদিকদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে জানিয়ে জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনো চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়টা বিস্ময়ের বলে মন্তব্য করেন তিনি। যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আশা করা দুরাশা। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন, একেবারে বস্তুনিষ্ঠ থাকবেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন, সেটা সম্ভব না, সেটা হবে না। তো সেই কারণে আর্থিক নিরাপত্তার দিকটাতে অবশ্যই নজর দিতে হবে। আমাদের কমিশনের এখতিয়ার কিন্তু ওয়েস্ট বোর্ড নয়, কিন্তু আমরা আর্থিক নিরাপত্তার কথাটা বলতে পারবো এবং আমরা আশা করি যেহেতু সবাই এই বিষয়টার উপরে জোর দিয়েছেন আমরা এই কথাটা বলবো। গণমাধ্যমে কর্মরত সমস্ত সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের ন্যূনতম একটা আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। সেই ন্যূনতম আর্থিক নিরাপত্তা কি হবে? প্রস্তাব এসেছে যে প্রথম শ্রেণীর সরকারি কর্মচারীদের বা সরকারি কর্মকর্তাদের বেতনের সমপরিমাণ হতে হবে। এটা আরও অনেক ধরনের প্রস্তাব আছে, সেগুলো মূলত অর্থনীতিবিদরাই ঠিক করে বলতে পারবেন যে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য, একটা মানসম্মত জীবনযাত্রার জন্যে সারা দেশে কী ধরনের ন্যূনতম একটা বেতন কাঠামো থাকা উচিত। সরকারি বিবেচনায় গত 15 বছরে দেশে যে পরিমাণ গণমাধ্যমের প্রকাশনা অনুমোদন দেওয়া হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশে 5 শতাধিক পত্রিকার অনুমোদন থাকলেও পাঠক পর্যায়ে যায় মাত্র গুটি কয়েক পত্রিকা, বাকিরা বিজ্ঞাপন বাণিজ্য করছে। এতে করে বঞ্চিত হচ্ছে প্রথম শ্রেণীর পত্রিকা ও গণমাধ্যম কর্মীরা। অনিয়মগুলো একদিনের নয়, এই অনিয়মগুলো দীর্ঘদিনের। গত 15 বছর ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে এবং রাজনৈতিক বিবেচনাতেই গত 15 বছরে সংবাদ মাধ্যমে যেই সংখ্যার বিস্ফোরণ ঘটেছে, আপনার টেলিভিশন, রেডিও কিংবা সংবাদপত্রের অনুমতি যেই সংখ্যায় দেওয়া হয়েছে সেটা অবিশ্বাস্য। এত বিপুল সংখ্যক গণমাধ্যম প্রতিষ্ঠানের বাজার চাহিদা, পাঠক, শ্রোতা, দর্শক আছেন কিনা সেটা একটা গুরুতর প্রশ্ন। আমরা দেখেছি যে বাংলাদেশে যত কাগজপত্র বের হয় বলে দাবি করা হয়, সরকারের মিডিয়া লিস্টের তালিকাভুক্ত আছে যেই পত্রিকাগুলো, তার সংখ্যা 594 হলেও দেখা যায় যে ঢাকা শহরের সংখ্যাটা 302, কিন্তু সারা দেশে 592 বা 94। কিন্তু আমরা দেখেছি ঢাকা শহরে কাগজ বিক্রি হয় মাত্র 46টা, এর বাইরে আর কোনো কাগজ হকাররা বিতরণ করেন না। এবং এই অনিয়মিত প্রকাশনাগুলো মূলত বিজ্ঞাপন এবং ক্রয়পত্রের সুবিধা নেওয়ার জন্যে, সরকারের অর্থ ক্রয়পত্রের মাধ্যমে হাতিয়ে নেওয়ার জন্যই এগুলো হয়। তো এই অনিয়ম তো দূর করতে হবে এবং এই অনিয়ম দূর করার হাতিয়ার ব্যবস্থা সরকারের হাতেই আছে। আমরা আশা করি সরকার সেটা কার্যকরভাবে প্রয়োগ করবেন, কার্যকরভাবে দেখবেন। এসব দুর্নীতির জন্য সরকারের পাশাপাশি পত্রিকাগুলোর মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের দায়ী করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এখানে দুর্নীতিটা শুধুমাত্র যে সরকারি কর্মকর্তারা করেছেন তা না, এই দুর্নীতিতে ওই প্রতিষ্ঠান, পত্রিকার মালিক, সম্পাদক এবং এমনকি সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে। এইখানে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন, তারা প্রভাব খাটিয়েছেন, প্রভাব খাটিয়ে এই কাণ্ডগুলো করেছেন। একইভাবে ওয়েস্ট বোর্ডের প্রশ্ন যে এসছে, যে ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন হয়নি কিন্তু ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট কারা দিয়েছেন? ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট কিন্তু সাংবাদিক ইউনিয়নের নেতাদের স্বাক্ষর আছে। তো এই যে স্বাক্ষর দিয়েছেন তারা কিসের ভিত্তিতে দিয়েছেন? তারা প্রতারিত হয়েছেন হয়, নতুবা তারা অন্যায়ের আশ্রয় নিয়েছেন, যার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। এখন অষ্টম ওয়েস্ট বোর্ড দেওয়ার ফলে মালিকের লাভ হয়েছে, কারণ তিনি বর্ধিত রেটে বিজ্ঞাপন পেয়েছেন, তার আয় বেড়েছে, কিন্তু সেই আয়ের ভাগ বা সেই আয়ের সুফল সাংবাদিকরা পাননি। সাংবাদিকদের ক্ষেত্রে সেটা হয়নি। আপনারাই বলেছেন যে বেতন হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু অন্যভাবে আবার টাকা আদায় করে নেওয়া হয়েছে। অর্থাৎ বাস্তবে ওই ওয়েস্ট বোর্ডের কোনো কার্যকারিতা নেই, ওই ওয়েস্ট বোর্ডের কোনো সুফল পাওয়া যায়নি। তো এখন
অর্থনৈতিক নিরাপত্তা যদি সাংবাদিকদের না থাকে, যেটা আপনাদের কথার সবার কথার মধ্যেই উঠে এসছে। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী অংশ নেন। অংশ নিয়ে গণমাধ্যম কর্মীরা গত 15 বছর আওয়ামী লীগের লেবাসধারী গণমাধ্যম কর্মীদের অর্থ সম্পদ তদন্ত, নিবন্ধনবিহীন অনলাইন ভিত্তিক পোর্টাল বন্ধ সহ অপেশাদার ও সাংবাদিক নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্কার কমিশনকে পরামর্শ প্রদান করেন।